নমস্কার। গতকাল সুপ্রিম কোর্টের বিচারপতি বি নাগরাথনা তার একটি ভাষণে কতগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন যে নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করতেই হবে। তিনিও বলেছেন কমিশন যেন কোনোভাবে কোনো রাজনৈতিক শক্তির দ্বারা প্রভাবিত না হয়ে পড়ে। কমিশন যাতে কেন্দ্রীয় সরকারের ওপর নির্ভরশীল না হয় সে বিষয়েও তিনি তার বক্তব্যে উল্লেখ করেছেন। কিন্তু তিনি একটি উদ্বেগ প্রকাশ করেছেন, সেটা হচ্ছে যে তার উদ্বেগটা হচ্ছে কাঠামোগত কারণে, অর্থাৎ স্ট্রাকচারাল কারণ। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইঙ্গিত। তার কারণ আমরা জানি যে নির্বাচন কমিশন গঠন করা এবং মুখ্য নির্বাচন কমিশনারকে বাছাই করার যে প্রক্রিয়া, তাতে মোদী সরকার একটা বদল এনেছে। আগে একটি 3 সদস্যের কমিটি ছিল, যার মধ্যে একটি সদস্য ছিল কেন্দ্রীয় সরকারের মনোনীত, সাধারণত কোনো মন্ত্রী, দ্বিতীয়জন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, তৃতীয়জন বিরোধী দলনেতা। এখন এই 3 জনের মধ্যে 2 জনই সরকার মনোনীত, ফলে সরকারের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত। তাই বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার শ্রী জ্ঞানেশ কুমার যে সরকারের আনুকূল্যে এবং অনুগ্রহে এই পদ লাভ করেছেন, তার পক্ষে কি সরকারের উপর নির্ভরশীল না হয়ে স্বাধীনভাবে কাজ করা সম্ভব? প্রশ্নটা এখানেই। আর এই প্রসঙ্গে বিচারপতি নাগরাথনার কথাগুলো আরও আরেকবার আমরা অত্যন্ত প্রণিধানযোগ্য এই কারণে যে তিনি বলেছেন যে সংবিধানের শাসন কিন্তু আপনা আপনি টিকে থাকে না, তাকে কিন্তু টিকিয়ে রাখতে হয়। আর এই টিকিয়ে রাখা তখনই সম্ভব যখন যে প্রতিষ্ঠানগুলো এর দায়িত্বে তারা যাতে সুষ্ঠুভাবে কাজ করে, নিরপেক্ষভাবে কাজ করে। তিনি মনে করিয়ে দিয়েছেন যে ক্ষমতার উৎস যতই আইনসম্মত হোক না কেন, ক্ষমতার ব্যবহার সংযত হতে হবে, আর ক্ষমতাকে সাধারণ মানুষের কাছে জবাবদিহি করার জন্য দায়বদ্ধ হতে হবে। আসুন আমরা আগামী বিধানসভা নির্বাচনে বিচারপতি নাগরাথনার কথাগুলো মনে রাখি এবং ভোটটাকে একটা রেফারেন্ডাম হিসেবে আমরা গ্রহণ করি, এবং যারা নির্বাচন কমিশনকে তার এই সাংবিধানিক কাজ থেকে বিচ্যুত করার জন্য চাপ দিয়ে যাচ্ছে, যাদের অঙ্গুলি হেলনে নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট হয়ে পড়েছে, তাদেরকে আমরা আগামী ভোটে পরাজিত করি। দেশ বাঁচাও গণমঞ্চের পক্ষে আমি প্রদীপ্ত গুহ ঠাকুরতা। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, আমাদের পাশে থাকুন, বাংলার পাশে থাকুন। ধন্যবাদ।